কত মানুষ মারলে, কত মানুষের শেষ করলে আপনার পেট ভরব কোন? কত দুনিয়ার কামাইবেন? এতের অভাব এমন বাড়ি যায় দুনিয়াদারের, তামাম পৃথিবী দিল এতের মঙ্গল গ্রহ চায়। ও মা গো, চুরি করতে করতে সুইস ব্যাংক ব্যাগ ঘুরাইছে, হিয়ানা আবার ডরে টিয়া লই থইছে দুবাই, দুবাইও টেনশন কন মুইজা টিয়া নিছে সিঙ্গাপুর, নিতে নিতে মাগো টিয়া উন্দুরগা সোরাল্লা দিয়ে গাতাতুন হে গাতাত হে গাতাত হে গাতাত ভরে, এতে টেনশন শেষ মেশ টিয়া নাই নাই রে, দেখি না হাতের হাট বইতো না রে, সোয়াচ্ছা হেঁটে গেলে আর কত দুনিয়া করবি, সিটারি আর কত করবি। এক হট চাইলের ভাত খাইতে তোকে 3 দিন লাগে। আর আল্লাহ ডাক্তার সাহেবদেরকে হায়াতে তৈয়বে দেখ, আল্লাহ তাদের মাধ্যমে কিছু ওয়াজ করাইতে আছে। আল্লাহ ভাগ করে দিছে, আফসারি তুই লাইন ছাড়া বেলাইনে ওয়াজ করবি, তোরে মারিয়ে লেবে, তুই এটি করছা। কারণ আমি যদি এখন চন্দ্রগঞ্জ ওয়াজ করে যেতাম, যেটা আপনি কাপ মাফি ভাত খাইবেন, 1 সপ্তাহ একটা আপেল খাইবেন, বুড়িকে আমার লাডির আমার সাই হলো বিদেশ, আর নাতিরা লন্ডন, আর হুতের নাম আতিক আতিক, তুমি আরে ভাত মাফি দাও, ঠিক না? এখন সমনি হাসপাতাল গেলে ডাক্তারের সব পরীক্ষা নিরীক্ষা করে, আঙ্কেল আপনি না আডার যাও খাইছিলেন তো ছোটবেলায়, এখন আডার ফিরে অর্ধেক খাবেন বা 2 লোকমা খাবেন আপেল, 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন, আপনার ডায়াবেটিস। ঠিক আছে স্যার, তারের মতো সোজা। এ কথা যদি কোনো হুজুর বা সম্মানিত কোনো পীর মাসাইকে করতো বাংলাদেশে, মারিলে তো আঙ্গরে, ঠিক না? তারের মতো সোজা। তো দুনিয়া এভাবে মাথা ঢুকাইয়েন না। তারপরে 4 নম্বর হইল ওয়া আমালান লা ইয়াবলুগু মুনতাহাহু আবাদা। নবীজি কয় সিদ্দিকারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর থেকে কথাটা হাদিসটা কথারে এমন আশা প্রত্যাশা দিলের মধ্যে জাগে রে, ওয়াতে আশা না পড়িল রে, ঠিক না? এত আশার কোনো শেষ নাই। কোন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করছে আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুর একটা করি, সৌদি আরব মক্কা টাওয়ারের ইয়েন্দি গড়ি টাওয়ারের ইয়েন্দি একটা করিল না, দেখি একটু সব টপ কামাই, ভূমিকম্প লাগে, এটি সব মেসাগার হয়ে যাবে। মাথাতে আখেরাত ডাউনলোড করেন, দুনিয়া কিছু বাহির করেন, সফটওয়্যার দুনিয়া কিছু বাহির করে আখেরাত ডাউনলোড করেন। তামাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে দান করছে। কয়জন? বাদশাহ জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, বক্তে নসর, তারপরে কি এ নমরুজ্জা সোরা, এ সোরার ঘরে সোরা, এ 7 জনের আল্লাহ তামাম জাহানের এই পৃথিবীর ক্ষমতা দিয়েছে, সব রাষ্ট্র। সুলাইমান আলাইহিস সালামের এমন দন দিছে আল্লাহ, জিনবু পর্যন্ত আমি আর কাম করি খায়। উনি বাতাসের বিমান বানালা ডাইরেক্ট বলে, হে বাতাস, জি ওস্তাদ রেডি আছে, গেল লাগা। আমরা আঙ্গ বিমানে তো বাতাসের দড়ি চলে, আর উনি বাতাসের বিমান বানালে পুরা সংসদ ভবন লই ওড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সালাকের সালাক সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ফোন করে দিছে ত্রিফল নাইনে, কো আল্লাহ তোর কাছ থেকে করতাম, করো। লা ইয়ামবাগি লিআহাদিন, আপনি আমার যে রাজত্ব দিছেন এটা চাই না আর কোন নবীরে দিয়েন না। আল্লাহ কো ঠিক আছে দোস্ত, আই লাভ ইউ, আমি আপনারে এমন রাজত্ব দিছি এটা আর কারো করে দিতাম ন। এ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এ দোয়া করেন, আর ভাই সুলাইমানে তো দোয়াইয়ান ছাই লেগে গেছে, থাক আমার ভাই এমন রাজত্ব আল্লাহ দিছে। আল্লাহর এক নেককার বান্দা কয়, দুনিয়া হলো একটা প্রতারণা মাত্র। আজ যাকে মুকুট পরাচ্ছে কাল তারে মাটিতে মিশাই দিচ্ছে, আজ যাকে হাসাইতেছে কাল তাকে কাঁদাইতেছে। মানুষের হাসি কান্না বিমানবন্দরের এটা দেখিয়া দুনিয়া কোনো আফসোস করতেছে না, এতে এটার দিকে চায় ওলা। অতএব দুনিয়ারে এত ভালোবাসেন না, কম কম ভালোবাসেন। তবে আফসারি হুজুর, তাইলে কি আমরা দুনিয়া করব না? করবেন। কেমনে করবেন? সাহাবায়ে কেরাম যেমনে করছে, তারপরে নবী রাসূলগণ যেমনে করছে এমনে করেন। আপনারা তো পুরা দুনিয়ার ভিতরে হাঁদাই গেছে, দুনিয়ার অল্প অল্প করেন। দুনিয়ার কামের শুরু আছে, শেষ নাই। ধরেন দুনিয়া হইলে 3 জিনিস দিয়ে শুরু হয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান। ইয়ান ইমাম গাজালির দর্শন শাস্ত্র ফিলোসফি করতে আছি, সহজ করে রান্না করে কইয়ের কথাটা বুঝতে কিন্তু গিলু লাগবো। এহিয়াই উলুমুদ্দিন থেকে আমি বর্ণনা করতেছি, আলহামদুলিল্লাহ কর। হইলা দুনিয়ার 3টালে শুরু হইব ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো খাদ্য লাইবা কৃষি কাজ করণ লাগবে, বদিল্লা দন লাগবে, নাঙ্গল বানান লাগবে। নাঙ্গল হাইবেন কোনায়
চন্দ্রগঞ্জ ইয়ানো কে করে ওই কামারেরা নাঙ্গল গড়ায় আবার ইস বানাইতে হইব কারে দি কাঠমেস্তরি দি অন্ত আর হে নাঙ্গল নাই আল্লাহ হেদায়েত করক অন সিন দেশে তো নাঙ্গল লইয়ানে হজরত টেক্টার শরীফ তো যাক এবার কৃষি কাজ করেন লাগবে ওমা তো কি করতে হইব কৃষি বিল্ডিং করার লাগবে আর আছে কচু এইটা বেচছি কচু অন সিটাং আছে রড হ্যাঁ তারা কারখানা দিয়ে লেছে রড তোলে হিয়ে তো রড আনিম কেন আয় চন্দ্রগঞ্জ তো কচু লইম এটা করে কচু দিম হ্যাঁ তারা আঙ্গর রড দিব ও মা নিবনি রড কোম্পানি তোর রড দিবনি তুই তারে কচু ন দন পর্যন্ত তোর রড দিত তো এটা তো কেউ মানতো না বিনিময় তোলে কিতা করো টেয়া বানাও কি বানাও ও মাতে আল্লাহ টাকশাল ইন্ডাস্ট্রি বানাও বিশ্বর অনুমোদন ল এটার এগেনিস্টে ডলার হজরত আমেরিকা হুজুর এই কে জো বাইডেন আর ভাই সাহেবের লগে যোগাযোগ করো ও মা বিপদ এবার টিয়া আল্লাহ ব্যাংক বানাও লক্ষ লক্ষ কর্মচারী এটিএম বুথ বানাও রাইফেল কেন রাশিয়া তু বুথে তু এতে রাইফেল দিয়ে হরা দিব এটারে কন্ট্রোল আল্লাহ চন্দ্রগঞ্জ থানা বইয়াও আনো অস্ত্র পুলিশের কন্ট্রোল লাই এবার আনো সেনাবাহিনীরে নিয়ন্ত্রণ করবো রাজনৈতিক নেতারা জনগণের নির্বাচিত নেতা দেখছো দুনিয়া সিয়ন করি হান্দায় কত মোড় ওই বার হয়েছে ইমাম গাজালি কয় দুনিয়ার শুরু আছে রে আতিক ভাই শেষ নাই শেষ নাই শেষ নাই রে ঠিক না এই জন্য আঙ্গ এক ওস্তাদে কইছে আমার গ্রামের অধ্যক্ষ মাওলানা আলহাজ আবুল হাসেম সাহেব কইতো রফিক রে বেশি কিনি যা থাক দুনিয়া সম্পর্কে কথা বলবো আমরা বর্তমানে আছি দুনিয়ায় এর আগে ছিলাম আলমে আরোহায় রুহের জগতে এরপরে দুনিয়ার জীবন শেষ করে আমরা চলে যাব কবরের জিন্দিগিতে আলমে বারজাক 40,000 বছর বিভিন্ন স্কলারেরা বলেন এরপরে আমরা হাসর মাঠ ওভারকাম করব 50,000 বছর এরপর আমরা ব্রিজে উঠব 30,000 বছর ফুলছে রাতের রাস্তা 10,000 বছর উপরে 10,000 বছর উঠতে লাগবে 10,000 বছর মিডল পয়েন্ট 10,000 বছর ব্রিজ থেকে নামতে 80,000 বছর তারপর আমরা ইনশাল্লাহ জান্নাত বা জাহান্নাম কিসমতে যদি আল্লাহ জান্নাত রাখে দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাল্লাহ এই মিলন মেলা আজকে শেষ হবে না শুরু আমাদের আড্ডা রয়ে গেছে ইনশাল্লাহ পরকালে পড়ে আমিন তো আমরা দুনিয়ার জীবনটা সতর্কভাবে আমরা ফাসিং করতে হবে আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালা আখিরাতু খায়রু ওয়া বাকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এর শুরু আছে শেষ নাই অতএব তোমরা আখিরাতের প্যাসেঞ্জার আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর দুনিয়া হুল মুনওয়াহলুহা মুজাজুন ওয়া মুআকাবুন আও মুআকিবুন দুনিয়ার মানুষ ঘুমন্ত ফুরিতে আছে স্বপ্নীল জিন্দিগিতে আছে দুনিয়া স্বপ্নের মতো আর মানুষগুলো মনে হয় যেন স্বপ্ন দেখছে স্বপ্নের উপর দিয়ে পার হচ্ছে এই স্বপ্ন দেখাটাই তাদের এই যে তারা স্বপ্নীল জগতে আছে এই জিন্দিগিতে স্বপ্ন যুগে যায় করলেন এটার জন্য হয় পুরস্কৃত হবেন নতুবা আপনি শাস্তি পাবেন একসময় ছিলেন না সামনে থাকবেন না অল্প কিছুদিন আছি আমরা আমাদের আসলে বাড়ি কোথায় জান্নাত আল্লাহ নিজেই বলছেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক আপনার আব্বা মরে গেলে বাড়ি আন্নার নামে লেখিও যায় না চন্দ্রগঞ্জের মার্কেট কিন্তু আপনি অটো মালিক হয়ে গেছেন ওয়ারিসানা মালিক প্রত্যেক সূত্রে আমাদের আব্বা জান্নাতে ছিলেন সেই সূত্রে আল্লাহ যা তবু আব্বা যান আসিল দলিলাইন সিস্টেম করে ডিজিটাল খারিজ দিয়ে লিখে দিলাম জান্নাতের তোরা অটো মালিক সুবহানাল্লাহ তো ইনশাল্লাহ জান্নাতে যাবেন তো যাইতে হলে দুনিয়ার জীবনটা ওই যে আমাদের সভাপতি সাহেব বলছে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে আমাদেরকে নবী রাসূল যে পথে চলেছেন ইসলামিক স্কলারগণ একামতের দিনের অতন্দ্র প্রহরীরা যেভাবে চলে জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে যে খোলাফায়ে রাশেদার পথ দেখিয়ে দিয়েছেন এই পথ এই মতে হচ্ছে আমাদের আসল পথ সিরাতাল মুস্তাকিমের পথ জান্নাতের পথ ঠিক কিনা
তা আমরা দুনিয়া আমাদেরকে আসলে ধোঁকা দিচ্ছে। লোকমান আলাইহিস সালাম বলেন, পুত্রী, এই দুনিয়াটা হচ্ছে একটা সাঁকোর মতো, ব্রিজের মতো। ব্রিজের এক পাশ দুনিয়া আর এক পাশ আখিরাত। হায়াতটা হচ্ছে ব্রিজের মতো। ব্রিজের উপরে কেউ যদি ফলবানের ফলের গোড়ায়, ফলের উপরে যদি কেউ 6 তলা বিল্ডিং করে, তারে কি বলবেন আপনারা? পাগল। কি জন্য? হেতে ব্রিজের উপরে বিল্ডিং করছে, ব্রিজের তো বেল নাই, বিল্ডিং এর কি বেল? এই জন্য বলে, পুত্রী, এই দুনিয়া হচ্ছে, হায়াতটা হচ্ছে সাঁকোর মতো, এপারে দুনিয়া ওপারে আখিরাত। এই জন্য কোন রকম তুমি পার হও। কষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে। এশিয়ান হাইওয়ে 4 লেন বিশ্ব রোডের পাশে মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহু তাআলা। বুড়ি ওকে এমনভাবে সাজছে, কোনে পর্যন্ত হেতি স্বর্ণর কাজ লাগায়, ঝন্নর ঝন্নর করে। হুজুরের কইয়া, মোহাম্মদ, এতে হাসে, কি দারুণ ড্রেস, স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, দুনিয়ার যত সুখ আছে, সৌন্দর্য আছে, সব সুখটা এতে ধারণ করি। হুজুরের ক্যাফিয়া মোহাম্মদ, মোহাম্মদ একটু দাঁড়ান, কঞ্জুরনি লাইয়া আমার দিকে কত সান সাল তুলাকা সাইয়ান, আমি আপনাদের হালকা কিছু প্রশ্ন করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম আকুফ আলাইহা ওয়ালা মনজুর আলাইহা, আমি সেতির দিকে চাইলামও না, দাঁড়াইলামও না। চন্দ্রগঞ্জ ভারে আমি চৌমুনির দিকে গেলাম, এনাদা ইউটারন করবার সময় জিব্বেল আমি করলাম, জিব্বেল মা শানুহা, বেডিগারে বলাইলো কিনলে বেডিগারে অবস্থা কা। আবার বেডির হাতের মধ্যে এই চাইনিজ কুরেল একটাও আছে, আবার এ হাতে মানুষ একটার কল্লা লটকানো, ছিটছিরা রক্ত বার হয়, বাবরি চুল ধরি বেডি কল্লা এটা লড়ায়, এভাবে ঘুরায়, ছুরিটা এভাবে ঘুরায়। আমারও বলায় সুন্দরও আছে এতে বেডির। তারপরে ফ্যাশনের দিকে ফলাইন, হাজার হাজার ফলাইনে বেডির আই লাভ ইউ কই 14 ফেব্রুয়ারির মতো মিছিল দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, জিবরিল আমিন কয়, নবীও আপনি সেখানে দাঁড়ান নাই, ভালো করছেন। আপনি যদি সেখানে দাঁড়াইতেন তাইলে আপনার উম্মতেরা, চন্দ্রগুঞ্জের মানুষেরা, কুয়ারিয়ার মানুষেরা সব দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। এই মহিলাকে আল্লাহ দুনিয়ার বেশে, এই মহিলা বেশে দুনিয়াটাকে আল্লাহ আপনাকে দেখাইছে। এরপরে জিবরিল আমিনকে প্রশ্ন করে, ভাই জিবরিল আমিন, মহিলার হাতে কেন চাইনিজ কুড়াল? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে নতুন নতুন বিয়ে করে, স্বামীদেরকে বাসর করে ছাঁচ দেওয়ার আগে কল্লা গাড়িয়ে আলায়, এই জন্য তার হাতে চাইনিজ কুড়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল, এই যে কল্লা একটা দেখলাম, এই কল্লা একটা লটকে হাতের মধ্যে ঘুরায়, এটাকে, ওইটা তার নতুন স্বামী, বাসর করবার আগে তারা জব করে কল্লা হাতে লইয়া এলেছে। কোথাইলে ফোলাইন টুলাইন এগুনছে, এই মিছিল দেয়, এগুন কার হোলাইন? এগুন বুড়িগার হোলাইন। তাকে চোখের সামনে তাকে আব্বারে জব করে এলেছে বুড়িয়ে, তারপরে বুড়িরে তারা বিয়া করিবার লাগবে, এগুনে মিছিল দেয়। নাউজুবিল্লাহ কয় না? তাহলে আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই একটা মিছিল দেন। ভাই খবর আছে নিও, ভাই কোনসে খবর? বুড়ির জামাই। কোনসে খবর? ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই। ভাই সব সিল মারিবেন কোনখানে? কি মিছিল দিলাম কিতা, তোরা কসের কিতা? তাহলে আমরা সবাই বুড়ির জামাই। এই পৃথিবী আমাদের চোখের সামনে আমাদের আব্বাকে কবর দেশে নিয়ে গেছে, এই দুনিয়া আমাদের দাদা দাদিকে নিয়ে গেছে, কেউ থাকতে পারলো না। এই পৃথিবীকে বিয়ে করার জন্য আমরা পাগল পারা হয়ে গেলাম। আল্লাহ জাল্লা শানু কো বান্দা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আসল জীবন আখিরাত। আখিরাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? চলবনি? মানুষ যারা দুনিয়াদার, এরে চন্দ্রগুঞ্জ বাজারে গরু কিনলে রে,
ধর আর আতিক ভাই গরু কিনছে 2 লাখ টাকা দিয়ে, কয় লাখ? ওলানে জিন্সের প্যান্ট হিন্দি গরু ইডারে চেঁচাই আনার লাগছে কোরবানি না বেরোসেরও চোখ লাল, ওলানেরও চোখ লাল, যেন টাইগার খাইছে। তো আমার ফারুক সাহেব জিজ্ঞেস করে, আঙ্কেল এটা কত হয়েছে? 2 লাখ। জিতছে কইছি। আরে এবার খুশি হয়ে গেছে। আরে আতিক ভাই খুশি হয়ে গরুর ফিরে থাপড় দিছে, বেরস হাঁটার ইডে থাপড় দিছে, আর গরু এনে দি ডিগরে দি শুষছে, 3 জনও রাখতে পারে না। আর গরু বেচছে ধরেন হেদায়তুল্লাহ হাজি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে, এতে 2 লাখ টাকা পাই, টিয়াটার দিকে চায় খুশি। কত বেচছেন হাজি সাহেব? 2 লাখ। জিতছেন। বুড়িগার টিয়ার দিকে চায় খুশি, আতিক ভাই গরুর দিকে চায় খুশি। কথা ঠিক কিনা? যারা আখেরাতের প্যাসেঞ্জার তারা আখেরাত লই খুশি, যারা দুনিয়ার প্যাসেঞ্জার 750 কোটি মানুষ এ দুনিয়া লই তারা খুশি, তাদের জন্য আখেরাতে কোনো অংশ নাই। কথা ঠিক কিনা? এই জন্য সত্যিকার আল্লাহওয়ালা আখেরাতের জন্য খুশি থাকবে, সে দুনিয়ারে বীজ বিক্রি করি আখেরাতকে নিয়ে লাইব। আমরা বর্তমানে দুনিয়া লই খুশি, দুনিয়া আখেরাত 203-এর মতো। কয় সতীনের মতো? বিয়ে একখান সমনি করছে ন, আগের ভাবি চন্দ্রগঞ্জ হিতিসি না আশের গোস্ত খাওয়ায়, দেশি ডিম খাওয়ায়। যদি হেতির আনন্দ দিতে না হারেন, কত আর কাছে এলে তোর উপর আল্লাহর গজব পড়ে। আয় হুঁচি তো ফাঁসের ভাবি তুই এন বলে দুল উড়া লাস, তোর রথের মধ্যে আল্লাহর গজব আইয়ে। আর যদি সমনির ভাবিরে বেশি আদর করেন, তারপরে যদি চন্দ্রগঞ্জের ভাবিরে বেশি আদর করি যদি সমনি যান, তাহলে সমনির ভাবি কয় তুই একথা কইনি আর শেষ বিয়ে করছিলি, তুই কত করে মরি যাস, তারপরে তুই আরে না বেশি আনন্দ উল্লাস দিবি। দুনিয়া আখেরাত 203-এর মতো। মানে হাব্বা দুনিয়া হু আদাররা আখেরাতাহু, ওমান হাব্বা আখেরাতাহু আদাররা বে দুনিয়া হু। যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখেরাতে বরবাদ করলো, যে আখেরাতে ভালোবাসলো সে দুনিয়ারে বরবাদ করে দিল। এখন আপনার জীবনটা মিলাইছান, আপনি কি আখেরাতে বরবাদ করছেন না দুনিয়ারে বরবাদ করছেন? আপনি আখেরাতে বরবাদ করে দুনিয়ার লাইনে আগাইছেন। আগে সনের ঘর আসিল, ম্যাগ তুবান ধরলে মোখলেস ভাই কত জিগির আজকার করতে হবে, এটি আন্নার বউয়ে হেতিয়ে ওলা আনগা এমনে ধরে রাখতো, রাত 12টা-1টা বাজে, হারে তুফান হালা ধরে রাখতো। আর সিলমসি ডেকজা হান্ডি যা আছে মালা টালা দি হানি হরে দিটের মেয়েদের দিত, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক রে? এই সময় তো ভালো আসিলি, সনের ঘর মাইট গে বুদাম আসিল, আল্লাহ জিকির করছ। অন্ত 2 মালা 3 মালা বিল্ডিং হুকা হুকা চায়, এই আছে সিগন্যাল 10, বাবির দিকে চাই একটু সোয়াবিন বাস শিমের বিছি বাজা একটু খাবো, আর নেকটা একটু লাগা। বৃষ্টির নুপুর তরি, বৃষ্টি পড়তেছে আর খাইতেছে, আর নেপুট মেলা বাবির আই লাভ ইউ, থ্যাংক ইউ। তুই তো দুনিয়ার লাইনে আগে গেছ, তোর তখন আর আল্লাহর দরকার নেই, ওর কথা কয় না, ঠিক না? তখন আসলে অনুসিদ্ধান্ত নেই আসলে কি ইরবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস কয়, আমার উম্মত আয় আয় দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়ার পরিণাম সুইট সুইট কথাটি কই এলাম, তোকে ধৈর্য কম, ছুটি দিয়ে এলাম ঠিক মতো, ঠিক নেই চলবো নি? ওমা একসার আছে আছে রে ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালুহুম কাজিমালিন তাহামাতিন ফায়ুমারু বিহিম ইলান নার। আসর মাঠে কিছু কিছু মানুষ হাজার হাজার হজ লই, কোটি কোটি নেক লই, কেউ কাউডং পর্বতের মতো, মাউন্ট এভারেস্ট পর্বতের মতো মাথাত করি নেকামল আনব, আনলে তা করে বলা হইব ফায়ুমারু বিহিম ইলান নার, যাও তা করে জাহান্নামের দিকে দাও। এতটুকু আজটা গেছে, আর সাহাবীরা খাড়াই হুজুরের প্রশ্ন করছি, কালু ইয়া রাসূলুল্লাহ, কালু ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন, এর কিল্লে জাহান্নামে নিবে, তারা কি নামাজ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল ওয়া হুনাতাম মিনাল লাইল। হ্যাঁ, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারা তাহাজ্জুদ পড়ছে। নবী ও কুমারিয়া চন্দ্রগুঞ্জের মানুষটি তাইলে কিল্লে জাহান্নামে যাইব, এত নেকামল করি, ঘটনাটা কিতা? কওয়াইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহা, কয়েকটা অন্যায় তাদের কাছে যখন দুনিয়ার কোনো কিছু প্রিজাইড করা হইতো, জাফাই হইত,
নোয়াজও ঠিক আছে ও ফারুক ভাইও এদিন আর এক বন্ধু কমলনগর হেমিয়া কয় আফসারি রে কি এর ওয়াজ করস লাভ নাই আয় এক কাজে অভিযোগ গেছে আর কমিয়া তাড়াতাড়ি টিয়া 6000 ঘুষ দেন জমাত খাড়াই যার কাজীটা করে দিও কয়েতে ঘুষও চায় কয় জোরে জমা খাড়াই যার ও মাগো কাবা শরীফ গেছি সুমন ভাই এতে কাবে তো প্রত্যেকবার যাই টিয়া তো আন্ন গায়ে কিতাম আয় কাবা শরীফ ধরি দোয়া আন্ন গল্লা করি এলাই কই আল্লাহ টিয়া হেতা গো আর কোবাইয়ের না সোয়াব হেতা করে দিয়ে এলান কই কি তা করবো কোথা গেলার তাই তো টিয়াজের আর দিছে দোয়া হেতা গল্লা করি এর ও মা গ্রাউন্ড ফ্লোর মুদ্রাল্লারি উতরেছে খাতা কম্বল গা দিয়ে এতে কাপ করে আয় কইলাম এটা তো এতে কাপ এটা হোতা কাপ সোয়াব কার পাবলিকের সোয়াব কার ব্যাগ কিছু ঠিক আছে ও সিটিং বাট পারি ব্যাগ করি হাতে হোতা কাপ হাজির হইয়া যায় বাংলাদেশের কথা বাদ দিলাম ও আসিয়ের না ভাই ও অনেক দুঃখে কইয়ের বহির্বিশ্বে কিছু মুসলমান আছে বড় বড় অফিসার দেখবেন হ্যাঁ মা বাপ কত তাহাজ্জুদ ধরে ব্যাগ কিছু হরে হুতে কতু বড় বড় কাতলা মাছ আনে টিয়ার বান্ডল বোঁদা আনে কতুর হে বুড়ি জিজ্ঞাসা করে না হে বুড়ি এত তসবি আন্টি কি করেন তসবি হরি সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত জায়কাতুল মাউত কইতে ওরা দাঁত তো ডাকাতুল্লাহ ইয়াল মাউত জোরাকিত করে ইকলত করে ডাকাতুল্লাহ ইয়াল মাউত এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে নাই রে রবের সামনে দাঁড়াতে হবে কয়েকটা অন্যায় করছে দুনিয়ার কোনো স্বার্থ আইলে দৌড় ডিজে উঠো উত্তরে প্রশ্ন করবেন অফিসার উত্তরে আব্বা এটা কত এনচত মাসিটা কিন্তু টিয়া হাস 80,000 টিয়া বাড়ি মারা যা আঙ্গ 30,000 টিয়া আর না 30 স্কুলে যায় টিয়া হয় 30,000 টিয়া বৌমা এমনে যায় টিয়া কত তুই 40,000 টিয়ার 32 কেজি কাতলা এটা কত এনচ কোনদিনে জিজ্ঞালা খায় আর তসবির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসেনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা হাদিস ফিল্ম আকারে আপনাদেরকে দেখাইছে কো সাহাবীরা রে তাদের আর কোনো অন্যায় না নামাজ রোজা সব কবুল হইছে একটা অন্যায় ফাইজা উরিদা আলাইহিম মিন শাইয়্যিম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি দুনিয়ার কোনো কিছু যদি তাদের সামনে প্রেজেন্ট করা হইতো জাফাই পড়তো নির্বাচনের সময় অনেকে বান্ডলটা দিয়ে লেলে ও বাতিজা আসি চিন্তা করি না নেই মুই দিকে থাই এরি আসি আর লাগে একবার টিয়ার বান্ডলটার দিকে চায় একবার বাতিজার দিকে চায় না ঠিক আছে এরকম সিটিং বুড়িগা সা বর্তমান আমার মাহফিলে সাদুর গাদ দেই না নাই রে তো করে কই নাই তোরা কথা আছে কলেজার টুকরা না বেশি সময় নেব না অল্প অল্প কিছু কথা বলে শেষ করে দেব আজকের ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মাহু যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠে ওড়িয়া তার কাছে টার্গেট থাকে দুনিয়ার ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ওয়াল জামাল্লাহু কলবাহু আরওয়া খাসালেন আসলে দুনিয়ায় এতটুকুই পাইবো যতটুকু তার কিসমতে লেখা আছে কিন্তু দুনিয়া 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 করার কারণে আল্লাহ তার 60টা শাস্তি দিব কয়টা 60টা এক নম্বর শাস্তি হলো লায়ান কাতিও আনহু আবাদান হাম্মাহু লায়ান কাতিও আবাদান এতে আল্লাহ টেনশনের ভিতরে ঢুকে দিব কোনোদিনও এত টেনশন যাইতো না ওলা সাইডে বিদেশ তারপর হলবাইনার হলের গোড়ার দেখা হইলে যারা আছে দিবালা কি এর বল আল্লাহ রে লাগা কি তো হয়েছে যারা আনা জানি ঠ্যাং ভাগি গেছে বড় বউ সিজার শরীর বালানো সাইড অ্যাকাউন্টে টিয়া আছে উড়াইতে পারি না হাসকানি ইদি করছি আমি লতা গরুর রোয়ারে আইলাবি কই হতে হালাছে বাসাইতে মারি না আল্লাহ রে লাগা হেতে নামাজ পড়বার সুযোগ হয় না কোরআন স্টাডি করার সুযোগ হয় না হেতের আল্লাহ ধনের ভিতরে দোয়ানো বেচা কিনা বেশি হেতে ব্যস্ত হেতের আল্লাহ টেনশন হেতের
যাইতো না, এত টেনশন থাকবো। জাগো ঘর বাড়ি নাই, এত টেনশনও নাই। জাগো বহুতল ভবন আছে, চিন্তা করে কতক্ষণ ভূমিকম্প আইব, এত বহুত চিন্তা আছে। আর যার গো ঘর বাড়ি নাই অড়ক আর কিতা বাড়া তাই যাই গো আরে যাই গো, ওই বেদে পল্লী বাংলা বাজারে এত ঘর লগে থাই, ঠিক না? ও বাবু সেলাম বাড়িবার আমার, আছে না? মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। মোরা সে ভাইরে তালাশ করি আজি ফিরি দারে দার, বাবু সেলাম বাড়িবার আমার, নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়িবার। হ্যাঁ তাকে কোনো চিন্তা নাই। আয় অত্যদিন যাইবার সময় তোকে বাংলা বাজারে ইয়েন দি কন দি হলবাইনার হলের গোড়া, এই হলবাইনার হলের গোড়াতে তারা থায়, কোনো টেনশন নাই, ট্যাক্স ম্যাক্স নাই, স্বাধীন, ঠিক না? যে দুনিয়া যদ্দুর কামাইছে বিপদ আর বিপদ। এরপরে আসেন 2 নম্বর হইল ওয়াশুগলান লা ইয়াতাফাররাগু মিনহু আবাদান, এতে আল্লাহ এমন বিজি রাখে, এমন কাজের ভিতরে আটকায় রায়, এতে কত সুযোগ পায় না জিকির আজকার করিবার লাই। ওয়া ফাকরান লা ইয়াবলুগু গিনাহু আবাদান, এতে অভাব এমন বাড়ি যায় দুনিয়াদারের, তামাম পৃথিবী দিল এতে মঙ্গল গ্রহ চায়। ও মা গো, চুরি করতে করতে সুইস ব্যাংক ব্যাগ ঘুরাইছে, হিয়ান আবার ডরে টিয়া লই থইছে দুবাই, দুবাইও টেনশন কন মুইজা টিয়া নিছে সিঙ্গাপুর, নিতে নিতে মাগো টিয়া উন্দুরগা সোরাল্লা রে গাতাতুন হে গাতাত হে গাতাত হে গাতাত ভরে, এতে টেনশন শেষমেশ টিয়া নাই নাই রে, দেখি না? হাতের হাত বইতো না রে, সোয়াচ্ছা ঠিক গেল আর কত দুনিয়া করবি, সিটারি আর কত করবি। এক হট চাইলের ভাত খাইতে তোকে 3 দিন লাগে। আর আল্লাহ ডাক্তার সাহেবদেরকে হায়াতে তৈয়বে দেখ, আল্লাহ তাদের মাধ্যমে কিছু ওয়াজ করাইতে আছে। আল্লাহ ভাগ করে দিছে, আফসারি তুই লাইন ছাড়া বেলাইনে ওয়াজ করবি, তোরে মারিয়ে লেবে, তুই এটি করছা। কারণ আমি যদি এখন চন্দ্রগঞ্জ ওয়াজ করে যেতাম, যেটা আপনি কাপ মাফি ভাত খাইবেন, 1 সপ্তাহ একটা আপেল খাইবেন, বুড়ি আমার লাডি আমার সাই হলো বিদেশ, আর নাতিরা লন্ডন, আর হুতের নাম আতিক আতিক, তুমি আরে ভাত মাফি দাও, ঠিক না? এখন সমনি হাসপাতাল গেলে ডাক্তারের সব পরীক্ষা নিরীক্ষা কি আঙ্কেল আপনি না আডার যাও খাইছিলেন তো ছোটবেলায়, এখন আডার ফিরে অর্ধেক খাবেন, বা 2 লোকমা খাবেন আপেল, 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন, আপনার ডায়াবেটিস। ঠিক আছে স্যার, তারের মতো সোজা। এ কথা যদি কোনো হুজুর বা সম্মানিত কোনো পীর মাসাইকে করতো বাংলাদেশে, মারিয়ে লইতো আঙ্গুরে, ঠিক না? তারের মতো সোজা। তো কত দুনিয়ার কামাইবেন, কত মানুষ মারলে, কত মানুষের শেষ করলে আপনার পেট ভরবে কোন? দুনিয়া এভাবে মাথা ঢুকাইয়েন না। তারপরে 4 নম্বর হইল ওয়া আমালান লা ইয়াবলুগু মুনতাহাহু আবাদা, নবীজি কয় সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর থেকে কথাটা হাদিসটা কথারে এমন আশা প্রত্যাশা দিলের মধ্যে জাগে রে, ওই এতে আশা না পড়িল রে, ঠিক না? এত আশার কোনো শেষ নাই। কোন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করছে আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুর একটা করি, সৌদি আরব মক্কা টাওয়ারের ইয়েন্দি ঘড়ি টাওয়ারের ইয়েন্দি একটা করিল না, দেখি একটু সোয়াব টোয়াব খাওয়াই, ভূমিকম্প লাগে এটি সব মেজাগার হয়ে যাবে। মাথাতে আখেরাত ডাউনলোড করেন, দুনিয়া কিছু বাহির করেন, সফটওয়্যার দুনিয়া কিছু বাহির করে আখেরাত ডাউনলোড করেন। তামাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে দান করছে। কয়জন? বাদশাহ জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, বক্তে নসর, তারপরে কি এ নমরুজ্জা সোরা, এ সোরার ঘরে সোরা, এ 7 জনের আল্লাহ তামাম জাহানের এই পৃথিবীর ক্ষমতা দিয়েছে সব রাষ্ট্র। সুলাইমান আলাইহিস সালামের এমন দন দিছে আল্লাহ, জিনবু পর্যন্ত আমি আর কাম করি খায়। উনি বাতাসের বিমান বানালা ডাকায়, ডাইরেক্ট বলে হে বাতাস, জি ওস্তাদ রেডি আছে, গেল লাগা। আমরা আঙ্গ বিমানে তো বাতাসের দড়ি চলে, আর উনি বাতাসের বিমান বানালে পুরা সংসদ ভবন লই ওড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এমন সালাকের সালাক সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ফোন করে দিছে ত্রিফল নাইনে, কো আল্লাহ তোর কাছ থেকে করতাম করো, লা ইয়ামবাগি লিআহাদিন, আপনি আমার যে রাজত্ব দিছেন এটা চাই না আর কোন নবীরে দিয়েন না। আল্লাহ কো ঠিক আছে দোস্ত, আই লাভ ইউ, আমি আপনারে এমন রাজত্ব দিছি এটা আর কারো করে দিতাম ন। এ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এ দোয়া করো না, আর ভাই সুলাইমানে তো দোয়াইয়ান সাই লই গেছে, থাক আমার ভাই এমন রাজত্ব আল্লাহ দিছে। তো বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক প্রদেশের সর্দারে ট্যাক্সের টিয়া আড়ানা, কুমার ইয়ার বুড়িগা চন্দ্রগঞ্জের রাজারে ট্যাক্সের টিয়া দেনা। পুলিশ অফিসার পাঠাইছে, যাও সে তুমি বুড়িগাটারে অ্যারেস্ট করিল জানো। তো এর বুড়িগারে দেয় দিচ্ছে তাদের জীবনযাত্রা আলাদা, টাকা পয়সা কিচ্ছু নেই, কারো মূলা আছে কারো মরিচ আছে, মূলা দিয়ে মরিচ বিনিময় করি লয়। ককি আপনাকে বেচা কিনা নাই, ককির বেচা কিনা আঙ্গ ভিতরে দুনিয়া নাই। কত এই ট্যাক্স দেওয়ার জন্য বলছে আমাদের পৃথিবীর বাদশাহ জুলকারনাইন, ককির ট্যাক্স দিব, হ্যাঁ তেরে কোন আরে ট্যাক্স দিবেলাই, আপনারে কইছে অ্যারেস্ট করিলে যেতাম যাই বেল্লাই কইছে, হ্যাঁ তেরে কো হয়তো ওমা সাহাতুনো কাপ গরম। আবার এগুলোর সামনে ব্যাগের বাড়ির সামনে কবর একটা। আমার ওবায়দুল্লাহ ভাই যে বলছে আমাদের এই এলাকা আসলে ঠিক কবরস্থান বাড়িতে বাড়িতে আলহামদুলিল্লাহ আমরা আপন মানুষদেরকে কাছাকাছি রাখছি। আমাদের ওইদিকে পাবনা বা অন্যান্য দেশে জেলাতে একসাথে কবরস্থানগুলো করে, এটা একটা সুন্দর দিক। একসাথে জিয়ারত 24 ঘন্টায় চলে, হাজার হাজার মানুষ একসাথে। পাবনা আমি একটা মাহফিল করছি মহাসড়কের পাশে, অন্তত 50 কানি লই একটা কবরস্থান, বিশাল কবরস্থান। তো তাদের বাড়িতে প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান। ব্যাগে চন্দ্রগঞ্জ বাজার আইবার আগে কবর কাটায় 2 রাকাত নামাজ পড়ে, চন্দ্রগঞ্জ তো আইতে আবার কবর নামাজ ওই গড় হাঁদায়, আঙ্গ বাড়ির সামনে তো ফুলের বাগান। তো বুড়িগারে কইলো যে এটা আন্নগতে কবর, ঘটনা কি? আমরা দুনিয়াকে ভুলার জন্য দুনিয়ার কাজ যখন করি কবরে 2 রাকাত নামাজ পড়ি, তারপর আমরা কাজ করি, আবার চন্দ্রগঞ্জ বাজারে কামটাম সারি, আবার কবরে 2 রাকাত নামাজ পড়ি আখিরাতের কথা স্মরণ করিয়া দুনিয়াকে ডিলিট করি আমরা ঘরে যাই। এল্লা গো বাড়ির কবর, বাড়ির আশেপাশে বাড়ির সামনে সামনে কবর। তো যা হোক হ্যান্ডকাপ লাগাবার সাহস করে না, চলিয়ে আইছে। বাদশারে বললো বাদশা এই ঘটনা, ঠিকই কইছে বুড়িগার দরকার যেহেতু আর আইয়ে যাওয়ানোর দরকার। এবার বাদশাহ জুলকারনাইন আই দেখে দে ঘটনা সত্য। এবার বুড়িগার সংক্ষেপভাবে বলছি, বুড়িগারে কয় আপনারে আমি প্রধানমন্ত্রী বানাই, মান্নের মতো আল্লাহওয়ালা আখেরাতের প্যাসেঞ্জার আসেন আমার দেশে চলে আসেন রাজধানীতে, আপনাকে মতো দুনিয়াদারের লগে আর কোরবান দেওয়ানোর দরকার নাই। আই যেতেন নয় জানে আসি আই এনে বালা, গরিব মানুষ হারি রে বালা, আপনার রাজত্ব অর্ধেক দিয়ে এলাম, আসেন কলা একদম তুমি যাও। তো অনেক কথাবার্তা বলি, দোয়া টোয়া সাইফাত দিতেছে। বুড়িয়া কইলো রাজা বইয়, জুলকারনাইন একটু বইয়। বইছে বুড়িয়া লাড়ি বদ্দি ঘরের পিছে যায়, এভাবে খুলি একটা আনছে, আনে টেবিলের উপর রাখছে। রাখি জুলকারনাইনের জিজ্ঞেস করে বাদশাহ জুলকারনাইন এটাকে, কইটা মানুষের মাথার খুলি, মানুষ কর ইজ্ঞা এই আমনের আগের 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 রাজার মাথার খুলি না, মানুষ কনকার রাজা কত তো হেরা হুরা কোথায় এবার যাই দোয়া করিয়েন কন, আরো কথা আছে। আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাই আরো একটা মাথার খুলিয়ে নিয়ে এই মাথার পাশে রাখলো। কইডা কিতা, কইডাও মানুষের মাথার খুলি, মানুষ কইয়েন না, শহীদ বুদ্ধিজীবী করস্থানের লোক ইজ্ঞা, ইজ্ঞ হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি। কথা হইলে বুড়ো মানুষ চাচা যাচ্ছি কজাইয়েন না, আরো কতুর বইয়েন ওয়াজ বাকি রয়েছে। আবার বুড়িকে ঘরের পেছনে যাইয়া আবার একটা খুলি আনি থুইছে 3 নম্বরে, ওইটাকে কইটাও তো মানুষের মাথার খুলি, মানুষ কই নাই, কইল এই রাজার আগের রাজার মাথার খুলি নাই, আপনার মাথা ইডাও এই 3 রাজার মতো খুলি ওইব হই। আপনি এই মাথাতে দুনিয়ারে খোলেন, দুনিয়া খুলে আখেরাত ডাউনলোড দেন, আখেরাত ডাউনলোড দেন, আপনার মাথায় রতাগ মতো হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর দুনিয়া মাওকুফাতুন বাইনাস সামাই ওয়াল আরদি মুনযু খালাকাহুল্লাহু তাআলা, দুনিয়া আসমান জমিনের মধ্যখানে লটকে, যেদিন তো আল্লাহ
এটারে সৃষ্টি করছি যেন মধ্যে লটকে রেখছে লামিয়ানজুর ইলাইহা ওয়া তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি জালনি লিয়ারানি আউলিয়া কালিয়াউমা নাসিবা। এরপরে আল্লাহ দুনিয়ার দিকে আর কখনো ছাড় নয়, এত রাগ দুনিয়ার উপরে। দুনিয়া আসন মাঠে কইবা আল্লাহ ও আরে লাই আমনে যা করে জান্নাতে নিলেন নিয়ামত দিলেন আর কত দেয়ার না, তা করে আপনার অলিগুলারে দেয়ার না। আল্লাহ কয় আমার নেককার মানুষগুলা থেকে তোরে পৃথক রাখছি, তুই কনসর্মেন তা করে সাইতি গজ দুনিয়া বেয়াদব হইছে, চুপ কর কথা কবি না। তারপরে উস্কুতি চুপ কর লা শাইয়া আন্নিলাম আরদাকে লাহুম ফিদ দুনিয়া আরদাকে লাহুমুল ইয়াউমা, আমি তোর উপরে আমার অলিরা যাতে তোর উপরে খুশি থাকো কি নাই চাই ন, আজ যা কিনলে তোরে খুশি করে হেতা করে সাইব আল্লাহ বেয়াদব কথা করছে উস্কুতি চুপ কর। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? সালাতামনি আল্লাহর এক নেককার বান্দা কয় দুনিয়া হলো একটা প্রতারণা মাত্র। আজ যাকে মুকুট পরাচ্ছে কাল তারে মাটিতে মিশাই দিচ্ছে, আজ যাকে হাসাইতেছে কাল তাকে কাঁদাইতেছে। মানুষের হাসি কান্না বিমানবন্দরের এটা দেখিয়া দুনিয়া কোনো আফসোস করতেছে না, এতে এটার দিকে চায় ওলা। অতএব দুনিয়ারে এত ভালোবাসেন না, কম কম ভালোবাসেন। তবে আফসারি হুজুর তাইলে কি আমরা দুনিয়া করব না? করবেন। কেমনে করবেন? সাহাবায়ে কেরাম যেমনে করছে, তারপরে নবী রাসূলগণ যেমনে করছে এমনে করেন। আপনারা তো পুরা দুনিয়ার ভিতরে হাঁদাই গেছে, দুনিয়ার অল্প অল্প করেন। দুনিয়ার কামের শুরু আছে শেষ নাই। ধরেন দুনিয়া হইলে তিন জিনিস দিয়ে শুরু হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান। ইয়ান ইমাম গাজালির দর্শন শাস্ত্র ফিলোসফি করতে আছি, সহজ করে রান্না করে কইয়ের কথাটা বুঝতে কিন্তু গিলু লাগবো। এহিয়াই উলুমুদ্দিন থেকে আমি বর্ণনা করতেছি। আলহামদুলিল্লাহ কর হইলা দুনিয়ার তিনটালে শুরু হইব ফান্ডামেন্টাল রাইট, খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান। তো খাদ্য লাইবা কৃষি কাজ করন লাগবো, বদিল্লা দন লাগবো, নাঙ্গল বানান লাগবো। নাঙ্গল হাইবেন কনায় চন্দ্রগঞ্জ ইয়ানো কে করে? ওই কামারেরা নাঙ্গল গড়ায়। আবার ইস বানাইতে হইব কারে দি? কাঠমেস্তরি দি। অন্ত আর হে নাঙ্গল নাই। আল্লাহ হেদায়েত করক। অনসিন দেশে তো নাঙ্গল লইয়ানে হজরত ট্যাক্টার শরীফ, হজরত ট্যাক্টার শরীফ হেতে মাগো কিতা লাগাই উড়া সইয়ালা। আরো এক যন্ত্র বার হয়েছে, এতে চলি গেলে ধান ক্ষেতের অব্দি ধান এডিন সুন্দর করে লই সুরাই একবারে কম্পিউটারাইজ প্যাকেটের জন্য করিয়ে দিয়ে হাত করে ধুইয়ালা। এটা হলো মুজাহিদের হাদিস থেকে তারা বানাইছে। নবীজি দেই এসে এই মেশিনের প্রযুক্তি হাসর এয়া জান্নাতে কিছু কিছু বাদিল্লা ধান রয় ওমার রুইবার লোকে লোক হয়েছে বস্তা বস্তা কান্দলই গোড়াউন থ নবী গো মান হাউলায় এগুন কোন দেশের বাদিল্লা কজর বাদিল্লা কই না এগুন আপনার উম্মতের ভিত্তিতে মুজাহিদ শহীদ। এই শহীদের গো ইবাদত সোয়াব আল্লাহ এইভাবে বাড়াইতেছে। রোয়া লাগাইবার দেরি ফসল উৎপাদিত হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? এই টেকনোলজিটা এই হাদিসটা দিয়ে মূলত তারা এক টেকনোলজি বানাইছে। এক মেশিনে চুরিয়ে লাগব, দান দাইব, কাটবো, জিয়াই তার দিয়ে সুন্দর করে খেরেরে বস্তা করব, কোনো অসুবিধা নেই। ট্রাক লগে দিয়ে সেন্সরে চলবো, হিডার মধ্যে ডাউনলোড দিব, ট্র্যাক্টারে যাই সুন্দর করে ইতানো মেশিনের মাধ্যমে থুইয়া লাগব। এটা চায়নার কৃতিত্ব ন, এই কৃতিত্ব স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিল্লাহি তাকবীর দেন। তো যাক এবার কৃষি কাজ করার লাগবে। ওমা তো কি করতে হইব? কৃষি বিল্ডিং করার লাগবে। আর আছে কচু, এটা বেচছি কচু, অন সিটাং আছে রড, হ্যাঁ তারা কারখানা দিয়ে গেছে রড। তাহলে হিয়ে তো রড আনিম কেন? আয় চন্দ্রগঞ্জ তুই কচু লইও, মেতা করে কচু দিও, হ্যাঁ তারা আঙ্কর রড দিব। ও মা নিবনি রড কোম্পানি তোর রড দিবনি, তুই তারে কচু ন দেওয়ার জন্য তোর রড দিত। তো এটা তো কেউ মাধ্য নেই বিনিময়। তাহলে কিতা করো? টেয়া বানাও। কি বানাও? ও মাতে আল্লাহ টাকশাল ইন্ডাস্ট্রি বানাও, বিশ্বর অনুমোদন ল। এটার এগেনিস্টে ডলার হজরত আমেরিকা হুজুর এই কে জো বাইডেন আর ভাই সাহেবের লগে যোগাযোগ করো। ও মা বিপদ। এবার টিয়াল্লাই ব্যাংক বানাও, লক্ষ লক্ষ কর্মচারী, এটিএম বুথ বানাও, রাইফেল কেন রাশিয়া তু বুথে তু এতে রাইফেল দিয়ে হরা দিব। এটারে কন্ট্রোল লাই চন্দ্রগঞ্জ থানা বইয়াও, আনো অস্ত্র। পুলিশের কন্ট্রোল লাই এবার আনো সেনাবাহিনী, সেনাবাহিনীরে নিয়ন্ত্রণ করবো রাজনৈতিক নেতারা,
জনগণের নির্বাচিত নেতা দেখছো তুই দুনিয়া সিয়ন করি হান্দায় কত মোড় ওই বার হয়েছে ইমাম গাজালি কয় দুনিয়ার শুরু আছে রে আতিক ভাই শেষ নাই শেষ নাই শেষ নাই রে ঠিক না এই জন্য আঙ্গ এক ওস্তাদে কইছে আমার গ্রামের অধ্যক্ষ মাওলানা আলহাজ আবুল হাসেম সাহেব কইতো রফিক রে বেশি কিনি যা থায় হুজুরের একটা বুদ্ধি জীবনে একটা মানুষ দেখছি 1 টাকা বাকি খায় না কোনোদিন কোনো 2 নম্বরের লগে নাই আমার ওস্তাদ এত ভালো মানুষ আমার মনের মানুষ অনেক মহব্বতের লোক ফাক্কা মোমেন কয় তারপরে কয় মাদ্রাসা যত বছর চাকরি করি তো কইয়া ন কোনোদিন হেকানাও করি ন হেসাবও করি ন বাড্ডু হেসাব হেকানা করিয়াই আবার 7টাতে যায় কোনোদিন 1 ঘন্টা তিনি মিস করে ন আর আড়া তখন সরকারের লগে চুক্তি করছি ঘন্টা করি 10 মিনিট হরে যায় 15 মিনিট আগে আয়নি এটা ওয়ালা তাবখাসুল মে কিয়া লাওয়াল মিজানা তোমরা তারপরে এই মাফে কম দিও না এটা তো মাফে কম দর 15 তারিখ হরিকা সরকারি নিয়োগ দিছে ইনভিজিলেটরে করে নকল বন্ধ করবো হেমিয়ার কয় ভাষাইয়ে পশু আইয়ে পশু কিতা মানে পশু সম্পদ কর্মকর্তা আইয়ে মৎস্য অফিসার আইয়ে এসিলেট আইয়ে ও মাগো বেড়া দিছে ছাগলে তু ক্ষেত রক্ষা করবার লাই বেড়া ক্ষেত খায় রে এরকম সিটিং বাজি বহির্বিশ্বে চলে না মুসলমানে করে না শুধু দোভাইর গে সাইকে ভাত খাবে লাউলানে তো খুঁজি বিচারি ইলিশ মাছ দি এটা সাপ্লাই ন দিলে তো তুই তো ফাঁস করতে আচ্ছা দে 50 টাকা করে দে ইলিশ মাছ দিয়ে খাই সোজা করে হুজুরে আরে কত খুশি চালাও কি কয় তো করে আল্লাহ বাড়ির মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে বইয়ের বিশ্বে প্রত্যেকটা লোক মাস্টার ডিগ্রি পাস করে বিজ্ঞানী যে যে সাবজেক্ট নিয়ে পড়ছে এতে বিজ্ঞানী স্কলার আর আঙ্গুইয়ানো লক্ষ লক্ষ হরে হারি না কিচ্ছু আনা আল্লাহর কাছে একদিন দাঁড়াইতে হবে এটা আপনি মাফে কম দিলেন সবাই না চেষ্টা করবেন নকল মুক্ত যদি জাতির উপহার দিতে পারেন আমাদের এই দেশ ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে কথা ঠিক কিনা এই 20 গাটি আর 30 গাটি আল্লাহ গাইডে দিছে দিলে দিছে নিজের বউ আর ছোট ভাই একসাথে পরীক্ষা দেয় ও জানালা দিয়ে দিছে আর কি নকল ফিস্টার মাঝে লেয়ে দিছে তুই লেই তোর বাবিরে দিস হাতে পরীক্ষার হলো খাতার মাঝে লেয়ে দিছে তুই লেই তোর বাবিরে দিস হায় হায় রে আল্লাহ 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 আমার জাতিকে তুমি রক্ষা করো কোন কথা বলছিলাম দুনিয়ার কাজের শুরু আছে শেষ নাই এই জন্য ওই আমার ওস্তাদে কিন্তু কইছে ও রফিক বেশি কিনি যা থায় আল্লাহু আকবার 1 টাকা ঋণ নাই দারুণ এক মানুষ দেখলাম যে এখন এই ফেতনাময় জিন্দিগিতে ওই আলেমগুলোই ভালো ছিল আপনারা দুনিয়ার টেনশনটা মাথা থেকে কমায় এখানে একটু আখেরাত ডাউনলোড করেন দুনিয়ার কাজ করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া না করলে তো ফিল আখেরাতে হাসানা কেমনে পাইবেন কথা ঠিক কিনা তবে এখানে নূরের চশমা লাগাইবেন সোনার মদিনার চশমা লাগাইবেন এই চশমা দিয়ে আমরা জান্নাতের দিকে চাইবেন আপনি চন্দ্রগুঞ্জ বাজারে বেচা কিনা করবেন সব করবেন মনে হয় যেন একজন সিটিং আসলে সিটিং ন অটো চালাইনারা 40 কিলোতে অটো চলে 10 হাত দূরে নজর হুন্ডা চালাইনা 80 কিলো স্পিডে চলে নজর থাকে তার 2 কিলোমিটার দূরে বিমান চালাইনা 1000 মাইল স্পিডে বিমান চালায় আমার ইমরান ভাই নজর থাকে পৃথিবীর শেষ প্রান্তে আপনি চলবেন চালাবেন কুয়ারিয়া চন্দ্রগুঞ্জ ফলবাইনা রোলে চলবেন নজর থাকবে আপনার আখেরাতের দিকে তাকবীর দাসা বেটা লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ শানু গো বান্দা তুই কোন দুঃখে দুনিয়ার দিকে আরস বাল তু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ারে অগ্রাধিকার দিচ্ছ কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী যুবকের নজর হইলো এইতে আর আধা ঘন্টা পরে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিকে বান্ধবীলাই ফুল কিনছে সব কিছু কিনছে বুড়িগারাও অনেকে নিজের ওয়াইফের লাই ফুল কিনছে বাজ্যে কেবো কত ড্যান্স দাও না কব তুমি চন্দ্রগুঞ্জ স্কুল
ড্যান্স দিছিল দে একটা 14 ফেব্রুয়ারি, তারটা অনেক ভালো লাগছে। একটা কবিতা আবৃত্তি করছিল, কত রন ড্যান্স দাও, বুড়ি কবে বেদব চোখ সামনে তুই কি রাজি, চোখ খারাপ। এরকম বুড়ি আমাদের আশেপাশে নাই রে, কিন্তু যে বুড়ি বুড়িগারে কইছে চোখ খারাপ, এ বুড়ি আঙ্গ হলবান্ডার হলে দক্ষিণ মাথাত হিয়ানে বুড়ি বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া, শেষ বিয়া, গায়ে হলো অনুষ্ঠানে বুড়ি আসতে দিন আগে যায়, হিয়ানো ড্যান্স দেয়। আর বুড়িগারে কত নাচতে, বুড়িগারে কত নাচ আসা দেয় তো গেল বেদব চোখ খারাপ। কিন্তু বুড়িগার সামনে নাচলে ঠিকই বুড়ির সোয়াব হইতো, ঠিক কিনা? বুড়িগা কই রে তুই ক্লাস 10-এ উঠবার সময় যে একটা কবিতা কইছিলাম, আর রু হান্দা গেছে তোমার ভিতরে, আল্লাহ না তোর বিয়ে করছে, কিতা কত হেন কত ড্যান্স তা তো না, কি কবিতা, চন্দ্রগুঞ্জ সাই স্কুল তুমি কইছিলা তো, আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক চুরির খেলা রে ভাই, চকা চকির মেলা, ঠিক না? আহা ভাবি সাহেবেরা সৌন্দর্য দেখাবেন প্রিয়তম হাজব্যান্ডের, তাহলে এটা সোয়াব হবে। আগে মা বোনেরা হাজব্যান্ডের সৌন্দর্য দেখা না, ওই সমনি ডাক্তারখানা চাইব। আহা হা, প্রত্যেক দিনে তো বলি এই সুন্দর করে সাজি গাড়ি 10টা বাজে বাত রাঁধি, জামাইয়ে ফেসবুক চালায় এমনি এমনি, তো জামাই কিনে দিব ইয়ে কি হারারির লাগার কি কৌশল তাদের, 16 সঙ্গের বুদ্ধি আছে তাদের। আহারে বাইরে কটা কই মার কাথার আজ কিনে দিব ইয়ে, আহ আল্লাহ আল্লাহ, জামাইয়ে ফেসবুকটা বন্ধ, কি রে তুই কোথাও কা বিয়ার হরে বুঝবি কত রকমের জিগির দুনিয়াতে আছে। এ কুত্তা খবর আছে নি আব্দা অসুখ তোর কইতের বি দেখছেন না, হারাহারি কেন লাগে, কি অসুখ? আর আমি মরলে বুঝবি, মরলে সব মহিলার একই কথা, মরলে বুঝবো। আসলে মরে না, শাসা জেঠারা সবটি মরিয়া যায়, 30 বছর আগে কবর গুলে এরা করে গেলেছে, শাসি যেটি কুমারিয়া বেগুন বাঁচি রয়েছে অনুষ্ঠিত কেন সুমন। আর একটা কমন ডাইলগ, আই দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা 1 মিনিটও টিকতো না, যায়ও না আগরে তুই। 3 নম্বর একটা কমন ডাইলগ সাইয়ের, কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, নিজের ভুল কোনোদিন স্বীকার করতো না, প্রয়োজন আব্বারে ভুল করার থালা দিবে, আর আব্বা ভুল করছে। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে, তাতে কত তুই এভাবে হাইজলা লিপস্টিক দিলাতে ডাক্তারখানা যাই বাত রাঁধছি, মাইয়া স্কুল তো নাইলে রাঁধি ওই লই খাইস ফ্রিজে বাত রাঁধছি কুত্তা, আই যাই ডাক্তার 3 মাস পর পরে ডাকাতে হয়েছে। ও আল্লাহ, তোকে তুই শাড়িতে কষি দিলা, দেখ এবার 14 নম্বর বুদ্ধি কে ব্যাপারে, এটা থেকে তো সব গেছে। আর একটা সামাজিকতা আছে না, একটু আগে কোথাইলো ডাইরেক্ট লাগিয়ে গেছে, মুহূর্তে তারা আকাশের রঙের মতো বদলায়। এরপরে এই যে দিন না ঢাকা মেডিকেলে এক ডাক্তার সব রুগীরা মারি দিছে, কিনলে ডাক্তারের দোষ। আঙ্গ মা বোনেরা রুগীরা যেভাবে যায়, বাসর ঘরও এত সুন্দর যায় না, তো ডাক্তারও তো মানুষ, তারও তো কলব আছে, হৃদয় আছে, সে প্রেমে পড়তে পারে না, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াওমাল কিয়ামাতে, যে সমস্ত মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করবে তার জন্য হাসর মাঠে কোনো নূর থাকবে না, যাদের নূর থাকবে না সে ফুলসিরাতের ফুল পার হইতে পারবে না। আমাদের মা চাষিরা অন্যদের জন্য সাজে, জামার জন্য হাজে না। জামাই যদি করে স্বর্ণলঙ্কার ব্যক্তি ফরো না, তোদের ভালো লাগে তোমার ফরো না, তোলা থুইছি কিতাবের নাম তোলা, কিতাবের নাম এরকম তোলা সিটিং বাজির কিতাব আমাদের চন্দ্রগুঞ্জ নাই রে। ঢাকা শহর 4000 বিয়া মাসে ভাঙতেছে, শেষ তো সমাজ। আমি তো কবরস্থানেও ওয়াজ করি, কত আগে মরি গেছ, মোবাইলে তো করে মারি গেলেছে, নেগেট ফিল্মের এটা যেটা চাই গেলেছ যে শেষ, আর মানুষ আবার আয় কোনো লাইন দেখতেছি না। এই হাদিসটা বলবো আর একদিন, আজকে সময় কম। তো এখন মাহফিল থেকে যাই যদি বুড়িগা দরজাটারে এ দেয় টোয়া দেয়, এরা আসনে তোমাদের প্রত্যেকের স্বামী স্ত্রীর রোম আমার কাছে হানো কাপের গাঁতার মতো মনে হয়, যেভাবে গাঁথাতে যদি বেজিয়ে ঢুকতে লাগে, এ যদি আজকে বাড়িতে যাই একটু থাপড় দেন, এরে ওড়ো না আয় শুনি আইসি দরজাটা ইতি 18,500 টাকা দরজাটা কিভাবে ইতি বাড়িটা দিব, মই 30 কুত্তার 3.5 কামড় দিছে সালা শুনোয়া ওমস, হ্যাঁ
এতে সোয়া তিনকে কুত্তা কামড় দিছে। দেখছি যে স্বামীর সাথে কিভাবে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আপনার কষ্ট হয় নাই তো, আসেন আপনি কিছু নাস্তা পানি করেন। শোন, স্বামীর লোকের সুন্দর কথা কয় না, কিন্তু প্রেম করতে প্রেমের কথাটি সুন্দর আছে। যদি এই হাজির পাড় থেকে ধর যদি একজন আসে, স্বাস্থ্য দেবর যদি আসে, ভাবে আসেন রে বাসায়, কত সুন্দর করে 10 সেকেন্ডের ভিতরে কাপড়ে কেমনে কেমনে করে দরজারে খোলে দিয়ে লিফটের মতো খোলে। হাসিটা 3 রকমের হাসি দেবো, চোখের 3 রকমের লাড়া দিয়ে, চুলেরও বাম্পার লাড়া দিয়ে, বেদের লাড়া দিয়ে, আপনি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো, গরিবের তো হাতির পাড়া। হাসছে দেখছে তুই কয় স্টাইলে 3 রকমের মুখটা বাঁকা করছে, চোখের ইন্দি দিয়া। অনেকদিন পরে এলে তুমি, আজ জামাইয়ের লোক কথা কথা তুই কুত্তা কামড়ায়। কেমনে বিয়েটি থাকবো? বিয়ে লাইফ সাপোর্টে মরি যাত তো। 125টা অস্ত্রের কবে বিয়াম এন্তেকাল ফরমাইছে। জেনা, ব্যভিচার, প্রেমিস্টি, ইভটিজিং চলছে সমাজ বেসামাল গতিতে। প্রিয় আম্মাজিরা, আপনার হাজব্যান্ডকে ভালোবাসিয়েন, মহব্বত করিয়েন, সুন্দর কথা, প্রেম দায়নি কথাটা তার লগে বলবেন। কুলনা কাউলাম মারুফা ফালা তাখদানা বিল কাউল। ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে, স্মার্ট কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। 300টাই আল্লাহ, 500টাই আল্লাহ, কণ্ঠ বেশি এলা, কণ্ঠটাও কিন্তু পর্দা। আম্মাজিদের কণ্ঠটাও পর্দা। আর যারা গান গাইতেছে মহিলারা, এরা তো শেষ। তওবা করলে, হায়াতে থাকলে যদি তওবা করে বাঁচি যাইব, না শাঁসা খাইব, ঠিক কিনা? 300টাই 500টাই আল্লাহ, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, আর নয় চৌমোহনী, কেন যাবেন? আমাদের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পপুলার মেডিকেল সেন্টার, রুগী দেখেন ডাক্তার অমক মজুমদার। এতটুকু পুরুষ, মহিলারা কয় মা প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী অমক সুলতানা সাহেবা। প্রবাসী ভাইদের জন্য বিশেষ আকর্ষণ, চলে আসুন, ঠিক না? অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। প্রিয় আম্মা, এই সুন্দর কণ্ঠ, আপনার কণ্ঠে নূর আছে, আপনি এই কথা পরপুরুষকে শোনাতে পারেন না। সূরা আহজাবের 6 নম্বর আয়াত রব্বুল ইজ্জত বলছেন, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাউলাম মারুফা। কথা কি বুঝাইতে দিলাম? তো তোগো কলব আছে মাইয়াগোর দিকে, আল্লাহ নিজে অফার দিচ্ছে, গ্যাসাং রেট অফার। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোদেরকে বিয়ে করাবো। ও আমার বান্দারা, যুবকেরা, তোদের আব্বাকে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তদ্রূপ তোদের বিয়ে আমি আল্লাহ জান্নাতে পড়াবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাইয়ুরির ডক কেমন হিডাও আল্লাহ কইতে আছে, আজু আজু মুতাহারা, এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? 60টা। তুই গুগল শরীফে যদি লেখস আজু আজু মুতাহারা 60টা আয়াত, 60 রকমের শু করব। এই পৃথিবীর সবচেয়ে সেরা হুজুরের নাম হযরত গুগল হুজুর। হাতে মিশা কথা কয় না, হাতের কাছে সব এলেম আছে। যদি কুয়ারিয়া লেখে হলবান্যার হলের গোড়াতায় রাত 2টা বাজে যদি হত নাচে নস, গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় রে ভাই, হেতি জানি কত সুন্দর আমার জানা নাই। হেতি তোর রোড মাফি পথ দিয়ে দিব, কইয়ে দিব 2000 মিটার ঠিক নি রে? তাহলে এরকম আয়াত আছে 60টা। কয়টা? সময় তো নাই তোরে সুন্দর করি কেমনে কইতাম। আজওয়াজু মুতাহারা কেন বললো? আজওয়াজুনের সিফাত আনছে মুতাহারা, ভূত পবিত্র। কেন আল্লাহ কথাটা বলছে? মুফাসসিরিন বিজ্ঞানীরা বলতেছে, জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে তারা ভূত পবিত্র। জান্নাতি মহিলারা মুতাহারাতুন মিলাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে এই সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ভূত পবিত্র। কে কয়? আতকুলিয়ানের তারের মতো দেয়া গা। কে কয়? আরে জোরে ওম্মারে মা। তাহলে আই লাভ ইউ তুই কারে কইবি? আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ জাল্লা শানু কো বান্দা, তুই যদি আমার একটা বার আই লাভ ইউ কস, আমি তোরে 70 বার আই লাভ ইউ কম। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে একবার যদি তুমি আল্লাহ বলে ডাকো
মহব্বত করো, আমি তোমাকে 70 বার মহব্বত করব। ও দৌড়ো ভাবে নাসারাইয়ান শুরু থেকে আস্তাজিব লাকুম ডাক দেওয়া হবে যে 70 বার। কেন? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি, এটা বাবে ইস্তেফাল থেকে আসছে। আপনারা তো মনে করেন এটা হুজুরগারা যা মন চায় তা কয়। আপনি আল্লাহরে যদি একবার আই লাভ ইউ কর, আল্লাহ আপনারা 70 বার কইবা আই লাভ ইউ। নবীজি কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মা, তোমার প্রিয় নেতা, নায়ক, নায়িকা, খেলোয়াড়, তাম পৃথিবীর 1000 কোটি মানুষের চেয়ে আমি নবীকে ভালো না বাসো, সর্বশেষ তোমার প্রাণের চেয়ে যদি আমাকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখো না। ভালোবাসা কাকে? তুই 14 ফেব্রুয়ারি ফুলকিনি দেখছো সিটিং, এটা 400 বছর পূর্বে পত্তলিকেরা মূর্তি পূজার নামে বিভিন্ন অনুষ্ঠান করত, দেবতার নামে পশু পাখি দেবতার জমির উর্বরতার লাই লুফার কালিয়া পূজার দেবতা করত। এটা আসছিল 14 ফেব্রুয়ারি যীশু খ্রিস্ট। এরপরে এটা কিভাবে পরিশুদ্ধ করা যায়, এ ফাদ্রির নামে লটারি করত। 476 সালে জুলিয়াস বলেন নাম পরিবর্তন করার দরকার, তো হুজুরের নামে করো। সেন্ট মানে খ্রিস্টানের গো হুজুর আর কি, যে চায় তো গো হুজুর। সেন্ট ভ্যালেন্টাইন এই নামে 50 জন আসিল হুজুর, 2 জন আসিল বেশি বিখ্যাত। এই এক হুজুর রাজার মাইয়ার লগে ড্যাস ড্যাস করে ধরা খাইছে, আর হাতের দানা চেঁচিয়ে লাইছে, এই হাতের হাসি দিছে। এই হাতের না হাতের এই 14 ফেব্রুয়ারিতে হাতের চেঁচছে, এই হাতের নামিটা তারপরে দুনিয়াতে একটু প্রসার করবার লাই যুবকেরা মিলি কয় ইউর ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইন ডে। তুই সিটিং আই লাভ ইউ কারে কবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জান্নাতি যে হুরের লগে তোরে বিয়া দিব 12,500 হুর, 12,500 হুর। 8,500 হইলো ভার্জিন, এখনো ভার্জিন, তারা ভার্জিন কুমারিত্ব বাকেরা। আর 4,000 হইলো নন ভার্জিন, এগুলো ময়মুরব্বী টাইপের যেরকম তোর রোগ হচ্ছে। তাদের মাথার যে ওড়না আছে, তাম পৃথিবীর সব বিক্রি কর, চন্দ্রগুঞ্জের বাজারে এর কত কোটি টাকা বেচবি, সমনি বিক্রি কর, সারা পৃথিবী বিক্রি করলে তারপরে মহিলাদের মাথার একজনের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজনের মাথার ওড়নার দাম তাম পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না। সহিহ আল বুখারীর হাদিস, সুবহানাল্লাহ কয় না? তো ওয়ালা নাসিফুহাটা লেখি সাহাজ দাসা চলি যাবে গুগলে, হাদিসে এই সিস্টেমে যতগুলো হাদিস আছে। তাইলে আই লাভ ইউ কারে? আর দুনিয়ার যত ব্যক্তিরে ভালোবাসবি লাভ নাই, লস, সিটারি ওর কথা ঠিক নেই। আর 10 টাকার মনে কষ্ট হইয়ে তোরা 4.5 লাখ টাকার হুন্ডা চালাস, ধান দরস, চন্দ্রগঞ্জ মাইয়া করে দেখলে রূপসাগরে জলকে মারিয়া। কি রূপসাগর? বেলাসে নি বেড়া, এডি বেড়া খোলা রাত দুগাই হাতের ইসে দিয়ে হাতের হিডের ডোল বানায় বেড়ে। কি রূপ দেখাইলি তুই মোরে, মায়ের ঘরে মিয়া বেয়াদব কাফু, এরকম বেয়াদব কারণ আপনাদের ভাইয়া আছে না এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে? আছে, এটাও কই দে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে। আল্লাহ কয় চন্দ্রগঞ্জের মাইয়া কামেল ফাঁস চাঁদের সূর্য দেয় না। আল্লাহ কয় আল্লাহ এডি কইও না, তোমরা জান্নাতে জিজ্ঞা বিয়া করে নাই দেয় ফিঙ্কি তো আরো বহুত বালা, চাঁদের সূর্য দেয় না। এগারে জিনে 2 নম্বর করবার সম্ভাবনা আছে। কে কয়? আতকুল
হাত শরীফ পাল্লানি রানা দিয়ে দিয়ে দেখছো তোরা আল্লাহ শরীফ হবে না আতকুল কে কয় লামিয়াত মে সুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাযযিবা বান্দারে আমি যার লগে তোরে বিয়া দিমই তাকে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ ও মারে মা আল্লাহ তাহলে কারে ভালোবাসতে হবে এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো কাকে ভালোবাসবে বলেন আল্লাহ আই লাভ ইউ দুনিয়ারে লাথি মারবে না দুনিয়ারে যত ব্যক্তি ভালোবাসছে এই মাইয়া ঘরে যত ব্যক্তি ভালোবাসছে লাভ নাই বললে তো সব কিছু করলি শুধু একটা দিন বাজার খরচ যদি বেশ কময় ইডি করছো তো সো কুত্তা মুচ্ছে সোজা বেজ্জতি করিয়ে দেবে কেউ ভালোবাসি এ দুনিয়ার লোকে ভালোবাসা করি ভাবি সাহেবের ঘরে ভালোবাসি কিচ্ছু হয় না আমাদের প্রিয় কবি পল্লী কবি জসিমউদ্দিন তিনি তো আমাদের নোয়াখালীর তালই ঠিক নি রে কাইলা তালইর মাইয়ার বাই লগে মাহফিল করছি ব্যারিস্টার মহদুদের শ্বশুর তো ইয়ান দিয়ে আঙ্গ বাবির জামাইর বাড়ি ইয়ান দি সর কাঁকড়াতে মাহফিল করছি তো আমার ভাইয়ের একটা গান আমার অনেক ভালো লাগে আমার তালইর খুব ভালো লাগে গানটা দারুণ যারে ভালোবাসলাম সব সিটিং সব বাঁকা আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে মনোযোগ দিয়ে ওনের এইখান ঠিক আছে কলপ পরিষ্কার আছে এইখানে যারে ভালোবাসি সব সিটিং সব বাঁকা শুধুমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে উনি চেক দেয় না উনি আমাদের জন্য জান্নাত আল্লাহকে বিয়েটা আয় হড়াইম চন্দ্রগঞ্জের কাজী সাহেব লাগতো না বেটা যাওয়াচ্ছে না জমামতা কাল্লেমে সিগা বিয়ে আয় হড়াইম বন্দা তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম আমি খানা ফাঁকাই রাখছি সুবহানাল্লাহ নজরুল মানে কি মেহমানের লাই আগে রেডি করো আমারে কলেজের টুকরা আদি এটা আগে দিয়ে দিস আমি অবাক হয়ে গেছি সব আমার জন্য আগে ব্যবস্থা করে রেখেছি আর লাঙ্গল্লা গরু জব করি ছাগল টাগল জব করি খানা টানা ফাঁকাই জান্নাতের গেটে খাড়াইছে আর নেই ঠিক আছে সেবিলে করে যাচ্ছা পারু করে দেয়া জানি আমার সবুরের দেয়া জানি আফসারিরে দেয়া জানি পারলাম না কেমন তো চিনে যেতাম ও আচ্ছা ঠিক আছে আমি ফোন করতেছি আচ্ছা সেবিল দে সিঙ্গা লাগা আফসারি সাহেব আপনি কথাটা কনে হাইলেন মিয়া হাইজলামি করেন মিয়া আঙ্গুইয়া দেশ হলো আলেমের খনি কোরআনের কন দিয়ে আপনি এই কথাটা হাইলেন আল্লাহ আঙ্গল্লায় খাড়াই রয়েছে
সূরা জুমার এই কথাটা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা কনগ্রেচুলেশন জানায় নিয়ে আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবেন, সালাম বান্দা, আসো আসো, আল্লাহ আগে দাঁড়ানো আছে। এটা অর্থটা কোথায় পাইলাম? এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত, আর এর আগের আয়াত জাহান্নামীদের জন্য, সেখানে শুধু ফুতিহাত আছে। জাহান্নামে নিলে তারপর তালা খুলি দিনে মুরগে ঢুকাইবো, জেলখানার লাইনে আগে তালা খুলবো, তারপর লাচ্ছে ঢুকাইবো। আর মেহমানের আয়োজন করি, মেজবানেরা আগে অপেক্ষায় থাকে। এই জন্যই আয়াতে একটা ওয়াও বেশি আছে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানির স্টাইলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মানা হইব আল্লাহ আমাদের জন্য অপেক্ষমান। কোয়ারিয়া সুমন হোরের দাওয়াত দিছে, সুমন ভাই বউ রাঁধি বেড়ি ওলানে রে হাঁটাইছে, 10টা বাজে রাঁধছি রে, 11টাতে যাচ্ছা ওলানে রে, যাচ্ছা তোর নানু ভাই এর দিয়া জানি 12টা বাজে এতি ভাবি বায়ুরের বরে ভাবি সানছে বুড়িও গাইয়ে দিলা যেন আর আব্বাল্লানি না লাগে, দোলগা চশমা দিয়ে না সাহায্য দে না আর আব্বাল্লানি না আরে কে গিয়া। এরবারে সুমন ভাই করে কুত্তা হুন্ডালে যাচ্ছা, অলবান্নার হলের দিকে যাচ্ছা, ভাবি কুত্তা কেছি এটা খারাপ ফেললা না, কুত্তা এখানে কালবুন অর্থে আসবে না, কুত্তা আসবে এখানে ভালো অর্থে, মানে প্রেমের কুত্তা। মাথা সবসময় মাথা অর্থে আসে না, মাথা মানে মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা যাইয়া ডাইনি ইউটারন নিবেন। মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা, মাথা মানে গ্রামের সর্দার। আমাদের কুয়ারিয়া গ্রামের মাথা বাচ্চু নাড়া, বাচ্চু নামে আসেনি কোনো মাগো আল্লাহ মারিয়ে তুমি বাসায় বাঁচতে, এটা কথা বুঝে ফেললা কই রাখি। তাহলে ভাবিয়ে কিতা কইছে, এটা কুত্তা উল্টালে যাচ্ছা আর আব্বাগা কই বুড়িগার লাই 10টা তো বাচ্চা আন্দি বই রয়েছে, বুড়িগার 3টা বাজে তার হুন্ডাত করি আরে আল্লাহ আঙুল লাই জান্নাতে আয়োজন করি রেডি রাই সব কিছু আল্লাহ অপেক্ষমান। কতক্ষণে আমার বান্দাটা আইব, আহা আর বান্দা ও এইটারে কো নুজুল আমিন গফুরির রহিম লিল্লাহি তাকবীর কবে না আল্লাহ গো বান্দা রে আয়োজনায় রেডি করে রাখছি, তুই কেমনে রে দুনিয়া আল্লাহ পাগল হইছ রে বান্দা। বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন কত স্মার্ট এবং সুন্দর। সেই জীবনের শুরু আছে শেষ নাই। আসো সে আখিরাতের দিকে। আখিরাতের দিকে আসতে হলে একামতের দিনের কাজ করতে হবে, 1টা মিনিট কোরআনে কারিমে স্টাডি করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের ভাইদের সাথে ভালো ব্যবহার করি, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, মানবতার সেবা করতে হবে, ভালো কাজ করতে হবে, দুর্নীতি 2 নম্বরই রোধ করতে হবে। তাহলে আল্লাহর অশেষ রহমতে আমাদের কলব ইমানে ভরপুর হয়ে আমরা জান্নাতের প্যাসেঞ্জার হব, কথা ঠিক কিনা? তাহলে কালকে 14 ফেব্রুয়ারি থেকে উইশ দিবিনি, আর 10 মিনিট আছে 14 ফেব্রুয়ারি, উইশ দিবিনি রে। আই লাভ ইউ কারে দিবি? আল্লাহ আই লাভ ইউ, জোরে গো আল্লাহ আই লাভ ইউ। আর চন্দ্রগঞ্জ কলেজের দিকে যাবার সময় কাল্লা 2-3 বন্ধু এনে মাইয়ারা তো হেসে পার্কিং এনে থাকবে, তুই কলেজের দিকে সময় মাইয়ারা ফাঁসে চাইছা, তুই এমনি নিজে নিজে গান কইবি, হইলা না রে বন্ধু 14 ফেব্রুয়ারিতে তুমি হইলা না। আর করছা বান্ধবী 3টা কইব, বান্ধবী বলতো তোরে কইব, তারে হেতি কইব না আরে কইব, তুই কারো করে করছে এসকেলেটারটা শাড়ি হ্যান্ড ব্রেক করি আর না হাতটা উপরের দিকে দিবে এভাবে, তুমি হইলা না আল্লাহ আল্লাহর বাড়ি না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। কার হইবা যুবক? আসো আল্লাহর দিকে, অশ্লীলতা ছেড়ে দাও, ইন্টারনেট চালানি কিছু কমাও, খারাপ জিনিসগুলো চাইও না, ইমানটা মরে যাবে। অশ্লীলতার দিকে তুমি জড়াই গেলে, নেশার দিকে জড়িয়ে গেলে আর ফিরে আসবে না।
জান্নাতের দিকে। আল্লাহ আমার যুব সমাজদেরকে কবুল করো, আল্লাহ এই প্রোগ্রামকে তুমি কবুল করো। তারপরও দিয়ে দিছি 1 ঘন্টা, তারপর 1.5 ঘন্টা দিয়ে দিছি রে। এখন মুনাজাতক আস্তাগফিরুল্লাহ।